প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু দেখতেই পাচ্ছেন। তারপর অল্প একটু আমি লেবুর রস দিয়েছি। আমার মাংসটা যেহেতু 700 গ্রাম মতো আছে, তাই 1/4 লেবুর রস দিলাম। 1.5 চামচ নুন দিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ করে। গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1.5 চামচ। এইটা দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা আমি ফ্রিজেই রেখে দেবো। এরপর পরে কি করব আপনাদের দেখাচ্ছি। চিকেনটা রান্নার জন্য আমি 1.5 চামচ জিরে নিয়েছি, 1/2 চামচ মৌরি ও 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এইটাকে একটা ননস্টিক তাওয়া বসিয়ে এগুলো শুকনো খোলায় নেড়ে নেব। একসঙ্গেই তিনটেকে আমি একটু নেড়ে নেব। যখন হালকা গন্ধ বেরোবে তখন এটাকে নেবাবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নিভিয়ে দেব, দিয়ে এটা গুঁড়ো করে রাখতে হবে। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এবার চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। প্রত্যেকটা পিস তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা লাল করে ভেজে নেব। একটু উল্টে উল্টে ভেজে নিতে হবে। চিকেনটা বেশ লালচে মতো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি চিকেনটাও আমি এবার দিয়ে দেবো একসঙ্গে। এগুলো আমি বেশ হালকা লাল করে ভেজে নেব। পুরো মাংসটাই আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি সবটা তুলে নেব। এবার আমি তেলে একটু ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে ফোড়ন দেব। এর মধ্যে 3টে পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দেবো। পেঁয়াজটাকে খানিকটা একটু সোনালি আভা মতো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি 6-7টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, দিয়ে একসঙ্গে ভাজবো। পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, এরপর আমি চিকেনটা এর মধ্যে ছেড়ে দেবো।
দিয়ে ভালো করে নাড়তে হবে। চিকেনটা ভালো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 6খানা আমন্ড, এবার 10-12টা কাজু বাদাম ভিজিয়ে রেখে সেটা বেটে নিয়েছি, সেইটা আমি দিয়ে দিলাম। ভালো করে কষে নিতে হবে। ফ্লেমটা একটু আস্তে করে নিয়ে করতে হবে, তাহলে বাদামটা তলায় লেগে যাবে। এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম। যে জিরে, মৌরি আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম গুঁড়িয়ে, সেই গুঁড়োটা এবার এর মধ্যে দিয়ে দেবো। একশো গ্রাম দই ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো। ফ্লেমটা আস্তে করে ভালো করে এটা নাড়তে হবে। এটাকে খানিকটা ধিমে আঁচে ফুটতে দিতে হবে। এর মধ্যে 1/2 চা চামচ একটু চিনি দেব। চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে যেন ভালো করে মিশে যায়। এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। মতো সেদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটু 2 চায়ের চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেব। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এক টেবিল চামচ ধনে পাতা ওপরে ছড়িয়ে দেব। আমার দই চিকেন এখানে শেষ হলো। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নেক্সট দিন আপনাদের সামনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।